আদিতে বাক্য ছিলেন এবং বাক্য ঈশ্বরের সহিত ছিলেন এবং বাক্য ঈশ্বর ছিলেন। তিনি আদিতে ঈশ্বরের কাছে ছিলেন। সকলই তাহার দ্বারা হইয়াছিল, যাহা হইয়াছে তাহার কিছুই তাহার ব্যতিরে হয় নাই। তাহার মধ্যে জীবন ছিল এবং সেই জীবনের মনুষ্যগণের জ্যোতি ছিল, আর সেই জ্যোতি অন্ধকারের মধ্য দিয়ে দীপ্তি দিয়েছে, আর অন্ধকার তাহা গ্রহণ করিল না। একজন মনুষ্য উপস্থিত হইলেন, তখন ঈশ্বর হইতে প্রেরিত হইয়াছিলেন, তাহার নাম যোহন। তিনি সাক্ষ্যের জন্য আসিয়াছিলেন, যেন সে জ্যোতির বিষয়ে সাক্ষ্য দেন, যেন সকলে তাহার দ্বারা বিশ্বাস করে। তিনি সেই জ্যোতি ছিলেন না, কিন্তু আসিলেন যেন সেই জ্যোতির বিষয়ে সাক্ষ্য দেন। প্রকৃত জ্যোতির ছিলেন তিনি, সকল মনুষ্যকে দীপ্তি দেন। তিনি জগতে আসিতেছিলেন। তিনি জগতে ছিলেন এবং জগৎ তাহার দ্বারা হইয়াছিল, আর জগৎ তাহাকে চিনিল না। তিনি নিজ অধিকারে আসিলেন, আর যাহারা তাহা নিজের, তাহারা তাহাকে গ্রহণ করিল না। কিন্তু যত লোক তাহাকে গ্রহণ করিল, সে সকল যাহারা তাহার নামে বিশ্বাস করে, তাহাদিগকে তিনি ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা দিলেন। তাহারা রক্ত হইতে নয়, মাংসের ইচ্ছে হইতে নয়, মনুষ্য ইচ্ছা হইতেও নয়, কিন্তু ঈশ্বর হইতে জাত। আর সেই বাক্য মাংসে মূর্তিমান হইলেন এবং আমাদের মধ্যে প্রবাস করিলেন, আর আমরা তাহার মহিমা দেখিলাম, যেমন পিতা হইতে আগত এক জাতের মহিমা। তিনি অনুগ্রহে ও সত্যের পূর্ণ। আমেন।